এই ভিডিওটা দেখে তুমি থামবে কিনা সেটা তুমি নিজেই ঠিক করবে পরের 10 সেকেন্ডে। কারণ আমি এখন এমন একটা কথা বলবো না, হয়তো তোমার শুনতে সেটা খারাপ লাগবে, কিন্তু এটাই সেই কারণ যার জন্য মানুষ তোমাকে সিরিয়াসলি নেয় না, যার জন্য তুমি যত কথাই বলো তোমার কথার সেই দামটা তৈরি হয় না। তাই স্কিপ করার আগে একবার শোনো, কারণ কথাটা তোমাকে নিয়েই। আচ্ছা, একটা কথা বলো তো, যে জিনিসটা তুমি সহজে পাও সেটার দাম তুমি কতটা দাও? তোমার ফোনে যে একটা ফ্রি, সেটা নিয়ে কি কখনো এমনটা ভেবেছো, ইস একদিন যদি এটা না থাকে? কিন্তু যেটার জন্য তোমাকে টাকা দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে, সেটা হারানোর কথা ভাবলেই না কেমন যেন একটা অস্বস্তি লাগে, তাই না? কিন্তু কেন? কারণ মানুষের ব্রেন একটা অদ্ভুত জিনিসকে সবসময় গুরুত্ব দেয়, যেটা আমরা সহজে পাই না। আর এখানেই মানুষের সাথে মানুষের একটা ইন্টারেস্টিং গেম শুরু হয়। ধরো তোমার ফোনে একজন মানুষ আছে, যাকে তুমি মেসেজ করার সাথে সাথেই রিপ্লাই করে। ইভেন কল করলে প্রথম রিংয়েই সে ফোনটা ধরে। যখন তুমি তাকে ডাকো তার সমস্ত কাজ ফেলে তোমার কাছে চলে আসে। আবার তোমার দরকার না থাকলেও সে নিজে থেকেই তোমার খোঁজ নিচ্ছে। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু এখানেই তো সমস্যা। এক সময় তোমার ব্রেন না ওই মানুষটার প্রেজেন্সটাকে কোনো স্পেশাল কিছু হিসেবে ধরে না, নর্মাল হিসেবে ধরতে শুরু করে। মানে ও তো আমার আছেই, চাইলেই ওকে আমি পাই। মানে টেকেন ফর গ্রান্টেড যাকে বলে। আর যেটা প্রতিদিন পাওয়া যায় না, সেটা নিয়ে আমরা ভাবিই না। কিন্তু হঠাৎ যদি ওই একই মানুষটা নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়, তোমার মেসেজের সঙ্গে সঙ্গে রিপ্লাই এনে দেয়, তোমার কল ধরার মতো অ্যাভেলেবেল না থাকে, বা তোমার সব প্ল্যানের জন্য তার শিডিউল বদলায় না, তখন কি মনে হয়? তখন কি হয়? তোমার মাথায় একটা প্রশ্ন আসে, কি হলো? ও কেন আগের মতো রিপ্লাই দিচ্ছে না? ও কি আমার উপর রাগ করেছে? না ওর কাছে আমার ইম্পর্টেন্ট কমে গেছে? দেখলে, মানুষটা বদলায়নি, শুধু তার অ্যাভেলেবিলিটি বদলে গেছে। আর তোমার ব্রেন তার এই হঠাৎ চেঞ্জটা নোটিস করতে শুরু করেছে। কিন্তু দাঁড়াও, এখানেই অনেকে একটা ভুল কনক্লুশন দিয়ে ফেলে, যে তাহলে মানুষকে ইগনোর করলে কি ভ্যালু বাড়ে? না, একদমই না। কারণ ইচ্ছে করে রিপ্লাই না দেওয়া, মানুষকে ঝুলিয়ে রাখা, ওর কারণে অ্যাটিটিউড দেখানো, এগুলো কিন্তু ভ্যালু না। এসব গেম প্লেইং। আর মানুষ খুব দ্রুত এটা বুঝতে পারে যে আপনি ইচ্ছে করে তাকে ইগনোর করছেন, নাকি আপনি সত্যি আপনার জীবনে ব্যস্ত আছেন। তাহলে আসল ব্যাপারটা কি? অ্যাভেলেবিলিটি না। আসল ব্যাপার হলো তোমার নিজের জীবনে তোমার নিজের কতটা জায়গা আছে। তুমি যদি সারাদিন অন্য মানুষকে ঘিরে থাকো, তাহলে তোমার পৃথিবীর কেন্দ্র হয়ে যায় অন্য মানুষ। কিন্তু তোমার যদি নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের বন্ধু, নিজের ইন্টারেস্ট, নিজের সময়, এসব যদি সত্যিই থাকে, তাহলে আর তুমি ন্যাচারালি অ্যাভেলেবেল থাকবে না। এটা কিন্তু কাউকে ইগনোর করার জন্য না, বরং তোমার নিজের একটা জীবন আছে বলেই তুমি অন্য কারোর জন্য অযথা সময় বের করতে পারছো না। আর এই পার্থক্যটাই না বিশাল। ধরো তোমার বন্ধু তোমাকে মেসেজ দিল, আর তখন তুমি একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছো, তুমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলে না, কিন্তু কয়েক ঘন্টা পর তুমি রিপ্লাই দিলে যখন তুমি ফ্রি হলে। এর মানে এই নয় যে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না, কিন্তু তুমি তোমার নিজের জীবনটাকে আগে গুরুত্ব দিচ্ছ। এটাই মেইন পার্থক্য। এবার আরেকজন আছে, যে কোনো কাজই করে না, সারাদিন ফোন নিয়ে থাকে। কেউ মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই করে, কেউ ডাকলে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায়, কেউ কথা না বললে সে নিজেই বারবার মেসেজ করে। এখন প্রশ্ন হলো, সে কি বেশি কেয়ারিং? হতে পারে, কিন্তু একটা সময় পর মানুষ তার প্রেজেন্সকে একদম নর্মাল হিসেবে ধরে, কারণ সে তো কখনো অ্যাবসেন্সই থাকে না, তাকে ডাকলেই পাওয়া যায়। আর এখানেই একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ আছে। যখন তুমি অন্য মানুষের জন্য এরকম অ্যাভেলেবেল থাকবে না, তখন তারা তোমার অ্যাটেনশনের ভ্যালু কমিয়ে দেবে। কিন্তু যখন তুমি নিজের জীবনটাকে গুরুত্ব দেবে না, তখন তোমার এই অ্যাটেনশনটা একটা লিমিটেড রিসোর্স হয়ে যায়। তারা ভাবতে থাকে, নারী ওকে ডাকলেই তো পাওয়া যায় না, ওর 1 মিনিট অনেক মূল্যবান। আর লিমিটেড জিনিস মানুষ ন্যাচারালি বেশি নোটিস করে। তবে আবারও বলছি, এটা কিন্তু কাউকে ম্যানিপুলেট করার টেকনিক না। এটা নিজের জীবনকে অন্যের হাতে তুলে না দেওয়ার একটা ব্যাপার। এখন একটা প্রশ্ন করি, তুমি কি কখনো এমন কারো মেসেজের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করেছো, যে কিনা মেসেজের রিপ্লাই দিতে 3 দিন নিয়েছে? কিন্তু তোমাকে এমন একজন মেসেজ করে যে কিনা তোমার জন্য সবসময় অ্যাভেলেবেল, তার মেসেজটা দেখেও তুমি ভাবো যে ঠিক আছে পরে রিপ্লাই দেব, আর সেই পরে কখনোই আসেনি। কিন্তু কেন? আমরা কেন এমন করি? কারণ আমরা মানুষের ভ্যালু সবসময় তার ভালো ব্যবহার দিয়ে মেজার করি না। অনেক সময় আমরা তার অ্যাটেনশনের স্কারসিটি দিয়ে তার ভ্যালু মেজার করি। আর এই জিনিসটাই একটা রিলেশনশিপে ডেঞ্জারাস হয়ে যেতে পারে, কারণ তখন একটা অদ্ভুত সাইকেল তৈরি হয়। যে তোমাকে ইগনোর করে, তার অ্যাটেনশন পাওয়ার জন্য তুমি আরো বেশি চেষ্টা করো।
আর যে তোমাকে সবসময় অ্যাটেনশন দেয় তাকে তুমি একদম নর্মালি টেকেন ফর গ্রান্টেড হিসেবে ধরো। তারপর একদিন যে মানুষটা তোমার জন্য সবসময় অ্যাভেলেবেল ছিল সে হঠাৎ করে আর নেই। কোনো ড্রামা না, কোনো অ্যানাউন্সমেন্ট না, শুধু সে তার নিজের জীবনে চলে গেছে। আর হঠাৎ তখনই তোমার মাথায় আসে আসলে মানুষটা আমার জন্য কত কিছুই না করতো, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। তাই এই ভিডিওর পয়েন্ট মানুষকে দূরে রাখুন না, পয়েন্টটা তার চেয়েও সিম্পল। সবসময় অ্যাভেলেবল থাকার আগে নিজেকে একটা কথা জিজ্ঞেস করো, আমি এটা করছি কারণ আমি এটা সত্যি চাই, নাকি আমি ভয় পাচ্ছি এটা না করলে মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে। দুটো বিহেভিয়ার বাইরে থেকে একই দেখাতে পারে, কিন্তু একটা আসে ভালোবাসা থেকে আর একটা আসে ভয় থেকে। আর মানুষ যখন ভয় থেকে কাউকে ধরে রাখতে যায় তখন সে নিজের অজান্তেই নিজের ভ্যালু কমিয়ে ফেলতে শুরু করে। আর এখানেই শুরুতে বলা কথাটার মিনিংটা আসে। মানুষ তোমাকে কতটা রেসপেক্ট করবে সেটা শুধু তুমি তাদের কতটা অ্যাটেনশন দাও তার উপর নির্ভর করে না, বরং অনেক সময় নির্ভর করে তুমি কোথায় তোমার অ্যাটেনশনটা দিচ্ছ। তোমার পুরো জীবন যদি অন্য মানুষকে ঘিরে থাকে তাহলে তাদের একটা ছোট রিপ্লাই তোমার মুডটাকে ভালো বা খারাপ দুটোই করতে পারে। মানে তোমার জীবনের কন্ট্রোল তুমি তাদের হাতেই দিয়ে রাখবে। তারা কথা বললে তুমি ভালো থাকবে, আর ইগনোর করলে তো তুমি শেষ। কিন্তু যখন তোমার নিজের একটা পৃথিবী থাকবে না, তখন কে রিপ্লাই দিল, কে গুরুত্ব দিল, কে না দিল, এতে তোমার কিচ্ছু যায় আসবে না। তাই কাউকে ইগনোর করে নিজের ভ্যালু বাড়ানোর চেষ্টা করবে না। নিজের জীবনটা এতটাই মিনিংফুল করো যাতে তুমি কাউকে ইগনোর করার জন্য ব্যস্ত না হয়ে নিজের জীবনে সত্যিকার অর্থেই ব্যস্ত থাকো। আর তখনই তোমার অ্যাটেনশন, তোমার টাইম, এসবের ভ্যালু অন্য কেউ ঠিক করে দেবে না, তুমি নিজেই ঠিক করবে। আর এটাই সেই জায়গা যেখান থেকে মানুষ তোমাকে শুধু পছন্দ করতে শুরু করবে না, সিরিয়াসলি নেওয়া শুরু করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে না তাহলে একটা লাইক দিও, আর কমেন্টে জানিও তুমি কি তোমার নিজের রেসপেক্ট ধরে রাখতে পারছো, না নিজের লাইফের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে দিয়ে রেখেছো।